নমস্কার, এটি আমার ছাদ বাগানের একটি ধনে পাতার গাছ। দেখুন, টবে টবে ধনে পাতাটা হয়েছে কেমন দেখুন। আমি টবটি 2 বছরের পুরনো। এই টবটিকে দেখতে খুব একটা ভালো লাগছে না, আর চারিধারে মাটি লেগে আছে। প্রথমত আমি এই টবটিকে ব্রাশ দিয়ে মাটিগুলোকে ঝাড়িয়ে নিলাম। দেখুন, টবটিকে ব্রাশ দিয়ে মাটিগুলো ঝাড়িয়ে নিলাম। এরপর নতুন করার উপায়টা দেখুন। ঝাড়িয়ে নিলাম। এরপর আমার কাজ হবে এখান থেকে একটি ছোট শিরিষ কাগজ নিয়ে আমি এই টবটিকে আস্তে আস্তে করে ঘষতে থাকব। দেখুন, এই টবটি নতুনের মতো হয়ে যাবে। ধুলো উঠছে, তার মানে নোংরাগুলো বেরিয়ে আসছে। আপনারাও যে কোনো টব, প্লাস্টিকের যে কোনো টব 1-1.5 বছরেই রৌদ্রুতে, বৃষ্টি রৌদ্রু থাকতে থাকতে এভাবে পুরনো হয়ে যায়। আপনারা ফেলে না দিয়ে এইভাবে আপনারা নতুন করতে পারেন। দেখুন, আমি ওটাকে ব্রাশ দিয়ে নোংরাগুলোকে টেবিল থেকে ঝরিয়ে ফেলছি। এবার আমি রংটা দেব। সাদা রং এই টবে দিতে থাকবো। আপনারাও এইভাবে আপনাদের প্লাস্টিকের যত টব আছে, যে রং করতে চান, বাজার থেকে রং কিনে আনবেন। কিনে এনে এইভাবে গাছগুলোকে, ধনে পাতাগুলোকে এইভাবে সাইড করে ধরবেন। আস্তে আস্তে করে, ধীরে ধীরে করতে হবে। গাছে ধনে পাতা ভর্তি, তবুও এইভাবে আমরা করছি। দেখতে থাকুন। আপনারা প্রত্যেকে যদি পুরনো টব থাকে, ফেলে না দিয়ে 1 বছর ব্যবহার করতেই পারেন।
আমার এখানে যতগুলো টব আছে প্রত্যেকটাতে আমি এভাবে রং করতে চাই, নষ্ট বলে ফেলে দেওয়া যাবে না। এইভাবে আমরা যদি রং করি, টবকে রং করে কাজে লাগাই, তাহলে আমরা সুন্দর একটি টব দেখতে পাও। সুন্দর একটি টব আমরা পেয়ে গেলাম এই অল্প সময়ের মধ্যে। নমস্কার।